এখন পাক্কা 7:15 বাজে, আর এটা আমাদের লোকাল এলাকার পরিস্থিতি। সমস্ত দোকান বন্ধ, শুধুমাত্র কয়েকটা সবজির দোকান প্রায় খুলেছে, তাছাড়া আদার্স সব কিছু বন্ধ। আর একটাই শুধু মুদিখানার দোকান খুলেছে আর একটা চায়ের দোকান। সবই বন্ধ ছিল। রুলস ফলো করছে অনেকটা, প্রায় ভালোই ডিস্টেন্স ছিল, নয়তো অন্য সময় এরকম ডিস্টেন্স থাকে না, দেখা যায় না, চোখেই পড়ে না, এত ভিড় হয়। আজকে আমি একটু রেলগেট, আমি মানে হাই রোডের দিকে যাব, ওই দিকটা আমার কাজ। তো আমি আজকে স্টার সিমেন্টের পাশ দিয়ে যাচ্ছি। তোমাদের একটু দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে? এখন পলিউশন কিরকম। একটা দাদা ডাকলো, আমি বলছি কাকে ডাকছে, আমি তো ঘুরে তো তাকালাম, গুনো গুনো করে ডাকছে, বাট আমি বুঝতেই পারিনি গলার আওয়াজটা অনেক দূর থেকে। আর মাস্ক পরে ডাকছিল তো বোঝাই যাচ্ছিল না। পিছনে ঘুরে তাকালাম, তারপর বলছে তোকেই ডাকছে। মানে ওই দাদাটা আমাদের কাঠ নেওয়ার কথা আছে, তো আমাদের বাড়িতে যত কাঠ লেগেছে সব ওই দাদাই দিয়েছে, আরও কাঠ ওই দাদার থেকে নেবে। হবে অনেক বাড়ি উঠিয়ে দিয়েছে, অনেকে জমি নিয়েছে টাকা দিয়ে। এই রাস্তায় চললে এখানে আমাদের বাসে উঠতে লাগে, কারণ যেখানে আগে বাসে উঠতাম ওটা এখন ওভারব্রিজ হয়ে গেছে। আর দেখো একটাও টোটো নেই। এখানে রিসেন্টলি একজন জ্বর হয়ে মারা গিয়েছে, পরে কোভিড পজিটিভ বেরিয়েছে নাকি জানি না। টোটো ড্রাইভার ছিল, তার জন্যই হয়তো টোটো মোটো নেই। একটাও টোটো নেই, তো আমাকে হেঁটে হেঁটে এখন সামনের দিকে এগোতে হবে। দেখি আমি সামনে টোটো পাই কিনা। 7:30 বাজে, টোটো পেয়ে যাব, তবে এখানে টোটো নেই। বললাম না একজন কোভিড হয়ে মারা গিয়েছে, তো সেই জন্যই মনে হয় টোটো নেই, বেশি দিন হয়নি। একটা গাড়ির ভীষণভাবে প্রয়োজন, মনে হচ্ছে কবে যে একটা স্কুটি কিনবো। স্কুটি তো আমি নিতে চেয়েছি অনেক আগে, কিন্তু বাড়ির থেকে দিচ্ছিল না, কিছুতেই মানছে না। কারণ বলছে এখন রাস্তাঘাটের পরিস্থিতি ভালো না, মেয়ে মানুষ, হ্যাঁ এসব না করা হলেও এখন যত কি বলবো বুঝতেই পারছে মা আমার কি বলছে, কি বলে আমাকে যেসব বলে
সাইডে ছিল, অনেক বাড়ি উঠে গিয়েছে, তুলে দিয়েছে বাড়িগুলো। আর কালকে খবরে কি দেখলাম যে মহানন্দা, তিস্তা, করলা নদীতে কি বিষাক্ত ভাইরাস পেয়েছে। কোভিড যারা এক্সপায়ার হয়ে গিয়েছে কোভিডে, তাদের বডিগুলো নাকি নাকি বলে হচ্ছে সেই নদীতে ফেলছে, তার জন্যই হয়তো ভাইরাস পেয়েছে। কিন্তু দেখলাম কারণ করলা নদীতে বা তিস্তায়, মহানন্দায় প্রচুর সংখ্যক মানুষ হচ্ছে কাজ করে জীবিকা অর্জন করে। তারা তো অ্যাকচুয়ালি যাই হয়ে যাক, লকডাউন করলে তো মানুষকে খেতে হবে, রুটি রোজগার করতে হবে। তো মানুষ এই উদ্দেশ্যে তো মানুষ তো নদীতে নামবে। যারা জেলে তারা তো মৎস্য সংগ্রহ করতে নদীতে নামবেই। জানি না কি হবে পরিস্থিতি, কবে সব কিছু ঠিক হয়ে যাবে আগের মতো। 2019 সালে আমরা যতটা 2019 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত আমরা 31শে ডিসেম্বর পর্যন্ত আমরা ভালো ছিলাম। মোটামুটি ওয়েস্ট বেঙ্গল পুরোপুরি সুরক্ষিত ছিল তখন, যখন প্রায় 14-3-20 জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ প্রায় যখন আমরা সবাই মার্চের দোরগোড়ায় আসি 2020 সালে, প্রায় তখন থেকেই আমরা এই কোভিডটাকে শুনতে পাই। মানে আগেও শুনেছি, তবে এতটা শুনিনি। যেটা হচ্ছে কোভিড অ্যাক্টিভ হচ্ছে, সেটা হচ্ছে চীনে। বাট সেটা যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের দিকেও চলে আসবে সেটা আমরা কখনো ভাবতেই পারিনি। আমার মনে আছে দিনটা 14-3-20, 15 তারিখ হচ্ছে আমরা মালদায় যাই, 16-17 তারিখ 17 তারিখ আমরা রওনা দেই। তারপরে যখন আসি তারপরেই লকডাউনটা হয়। ঠিক তখন থেকে এত কোভিড ছড়িয়ে গিয়েছে যে বলে, তখন থেকে মানুষের সুখ সব শেষ হয়ে গেছে, উঠে গেছে। মানুষ হয় আতঙ্কে জীবনযাপন করছে। এই 2021 সালে দাঁড় করা এসব সব কিছু ঠিক হলো না। মানুষ এখনও এই পরিস্থিতির মধ্য দিয়ে মানুষ চলছে। সবাই আশা করে কবে সব কিছু আগের মতো হয়ে যাবে। আমি প্রায় আমার স্কুলের কাছাকাছি চলে আসছি আজকে অনেকদিন পর। প্রায় আমার সেই শিক্ষা প্রতিষ্ঠানকে দেখবো যেখান থেকে আমি পড়াশোনার মূল্য বুঝেছি, জীবনের লক্ষ্য বুঝেছি। চলো, আর আমি ওভারব্রিজের উপর দিয়ে হাঁটছি, ঠিক আছে? নিচে রাস্তা আছে, আমি নিচ দিয়ে যাচ্ছি না, উপর দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে বয়েজ স্কুল, এটা মোহিতনগর বয়েজ স্কুল, ঠিক আছে? আমি গার্লস স্কুল পড়েছি, তার পাশেরটা গার্লস স্কুল। করে দিয়েছে এই কারণে, কারণ স্কুল স্টুডেন্টদের পার হতে অসুবিধা হবে, তাই নিচ দিয়ে রাস্তা আছে। এটা বয়েজ স্কুল। যখন এই স্কুলে পড়তাম তখন এই রাস্তার কাজ শুরুই হয়নি, তখন কেবল মাপজোক নিচ্ছিল এরকম। এটা মোহিতনগর কলোনি তারাপ্রসাদ গার্লস হাই স্কুল উচ্চ বিদ্যালয়। এই স্কুল থেকে আমি পড়াশোনার
সময় পেলে স্কুলে এসে ভিডিও করব আর সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে একটা দোকান ছিল, এই দোকানে অনেক ভালোবাসা জড়িয়ে আছে, কত মজা করতাম। এটা একটা কারখানা, এটা আগেও ছিল, তা আমি ছোটবেলা থেকেই কারখানা দেখে আসছি। আর কিছু দূর গেলেই আসাম মোড়। এই আমাদের স্কুলের পিছনে করলা নদী, তারপরে চা বাগান আছে।